আরে ওদিকে কি যাচ্ছিস? দেখ দেখ, সাহেবের পাত্তর খালি। হ্যাঁ দে ওখানে সেরি। ড্রিঙ্ক সাহেব, ড্রিঙ্ক ড্রিঙ্ক ড্রিঙ্ক। আপনাদের সেবার জন্যই তো এত সব কিছু করা। আপনারা খুশি হলেই আমরা খুশি। কি বলেন রায়চৌধুরী মশাই? তাঁরা এত স্নেহ করেন আমাদের, তাদের জন্য এটুকু না করলে কি চলে? সে তো বটেই রায়মশাই, ছেলের জন্মদিন উপলক্ষে জাঁকজমক তো বেশ ভালোই করেছেন। সে তো করতেই হবে রায়চৌধুরী মশাই, না হলে যে মান থাকে না। জমিদার হরবল্লভ রায়ের পুত্রের জন্মদিন বলে কথা। ঠিক ঠিক ঠিক, এই ভালো কথা। আমার ছেলে সতীনাথের বিবাহে আপনাকে কিন্তু সপরিবারে উপস্থিত থাকতে হবে রায়মশাই, আমি কিন্তু বলে দিলাম। নিশ্চয়ই, সে তো আমার কর্তব্য। এক জমিদার আর এক জমিদারের পালা উৎসব পার্বণে উপস্থিত থাকবে না তো কে থাকবে? কে থাকবে? কথা। হ্যাঁ, কাটিয়ার সাহেব এসছেন। আসুক না, ছাড়। কাটিয়ার সাহেব এসছে। কাটিয়ার সাহেব, কাটিয়ার সাহেব এসে গেছে। চলো চলো চলো, কাম 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 সাহেব, কাম সাহেব কাম। আমার ছেলের জন্মডেতে আপনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়লো, এই যে আমার কত ভেরি গুড ভাগ্য সাহেব, আমি কল্পনাও করতে পারছি না। আরে সাহেবকে সেরিয়ে দাও না, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? সাহেবের খাতির যত্ন করো, যাও যাও। কাম ইনসাইড সাহেব, কাম ইনসাইড। আমি লখনৌ থেকে রাঁধুনি আনিয়েছি, খোদ বাদশার হেসেলে ও রান্না করতো। ওকে ওকে, তুমি ব্যস্ত হইও না। কি যে বলেন সাহেব, আপনি হলেন গিয়ে আমার মা বাপ। আমাকে বড্ড ভালোবাসেন তো, তাই আমার মুখের কথা খুঁজতে না খুঁজতে নিয়ে আসতে রাজি হয়ে গেলেন। Where is your son? The birthday boy? My son. ছেলে, come. Sahib, my son. Happy birthday. সাহেবের হাতটা ধরে শেক করো। হ্যাপি বার্থডে। হ্যাঁ, থ্যাংক ইউ সাহেব। সাহেবের সঙ্গে নমস্কার টমস্কার চলে না, বুঝলে? হাত ধরে নাড়াতে হয়। কবে যে তুমি সব শিখবে? ব্রজেশ্বর, তুমি এখানে? ওদিকে চলো। যাই বলো, বাইজির নাচ গান কিন্তু ভালোই হচ্ছে। হ্যাঁ, দিল খুশ হয়ে গেল। চলো চলো, ওদিকে চলো। না ভাই থাক, ওই বাই নাচ গান আমার ভালো লাগে না। থাকবে কেন? যাও না মানে তুমি ভুলে যাচ্ছ ব্রজেশ্বর যে তুমি জমিদার হরবল্লভ রায়ের পুত্র। আর তুমি কোনো দুগ্ধপোষ্য শিশু নাও যে বাইজি নাচ দেখতে পারবে না। বাইজি নাচ দেখবে, গান শুনবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, যাও যাও যাও, লজ্জার কিসের? যাও, আমি বলছি যাও। কি হলো? চলো। হ্যাঁ, বাই নাচ গান দেখবে, একটু সেরি খাবে, এটাই তো জীবন। চলো, যাও যাও। তোমার সহিত আমার কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন আছে। আই মিন জরুরি কথা। কোনো নিরিবিলি জায়গায় চলো, কথাটা পাঁচ কান করা যাইবে না। এই মাথা খেয়েছে। নিরিবিলি জায়গা। কাম কাম কাম। নাও স্পিক সাহেব, এদিকে নো ম্যান কাম। বিষয় ডাকাইতের কথা তোমার মনে আছে, যাকে তুমি ধরিয়া দিয়াছিলে? কেন, সে কি পালিয়েছে সাহেব? নো নো, সে এখনো জীবান্তরেই আছে। বাট আমরা
অনেক চেষ্টা করিয়াও ইহা জানিতে পারি নাই যে সে তাহার ধন সম্পদ কোথায় লুকাইয়া রাখিয়াছে। সাহেব, ওই ধন সম্পত্তির বেশিরভাগটাই আমার নিজের। ওগুলো হারিয়ে আমি যে কি কষ্টে আছি, বহু কষ্টের ধন তো ভাবলেই কষ্ট হয় সাহেব। আর কষ্ট পাইতে হইবে না, একটা গুড নিউজ আছে। উহার এক চর আমাদের টর্চার সহ্য করিতে না পারিয়া বলিয়া দিয়াছে যে বিষাই ডাকাই তার সমস্ত সম্পদ বৈকুণ্ঠপুর ভিলেজের কাছে শিকারপুর জঙ্গলে কোথাও লুকাইয়া রাখিয়াছে। তোমাকে উহা উদ্ধার করিতে হইবে, কিন্তু সম্পত্তির 70% কোম্পানিকে খাজনা দিতে হইবে। 70? না না, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না সাহেব? দেখুন, ওই লোক লস্কর নিয়ে আমি সমস্ত কিছু উদ্ধার করব, আর আমার ভাগে মাত্র 30। উহার কম হইবে না। মরে যাবো সাহেব, মরে যাবো, একেবারে মরে যাবো। সবাইকে দিয়ে তুই আমার কিছু থাকবে না সাহেব। তোমাকে আমি বাঁচাইতে পারি একটা শর্তে, যদি তুমি আমাকে 50% দাও। মানে আধা আধি বকরা? তাহা হইলে আমি কোম্পানির উপরওয়ালাদের কিছুই বলিব না, কিন্তু কথা করিতে হইবে গোপন। হ্যাঁ, মানে সে তো সব বুঝলাম সাহেব, কিন্তু এমন বিশ্বস্ত লোক পাই কোথায়? কেন? Your son? তার থেকে ট্রাস্টওয়ার্দি আর কে হইতে পারে? আমার ছেলে, মাই সান। Why not? এই বয়সে আমাদের দেশের ছেলেরা বিশ্ব জয় করিতে বেরিয়ে পড়ে, তোমার ছেলে এইটুকু করিতে পারিবে না? কি করতে হবে বাবা মশাই? এক মিনিট। বাবা ব্রজেশ্বর, তোমাকে আমি একটা বড় কাজের দায়িত্ব দিতে চাই। তুমি তো কালকে সতীনাথের বিয়ে উপলক্ষে বৈকুণ্ঠপুর গ্রামে যাচ্ছ। দেখো, ওই গ্রামের লাগোয়া হচ্ছে শিকারপুর জঙ্গল। সেই জঙ্গলে এক ডাকাত আমার ধন সম্পত্তি লুট করে লুকিয়ে রেখেছে। না, সেই ডাকাত আর দলবল এখন আর নেই, কিন্তু আমার ধন সম্পদ আমি ফেরত পাইনি বাবা। তোমাকে ফিরিয়ে আনতে হবে আমার সেই খোয়া যাওয়া ধন সম্পদ। পারবে তো? আপনার আদেশ আমার কাছে ঈশ্বরের আদেশ বাবা মশাই। যত বড়ই কাজ হোক না কেন, আমাকে সেটায় সফল হতেই হবে। এই শোন, জায়গাগুলো ভালো করে সাফসুতরো কর, বুঝলি? আর ওই বসার জায়গাটা, হ্যাঁ, নতুন করে চাদর বালি সেই সমস্ত কিছু দিবি। যা 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 যা, শিগগিরই যা বাবা। হ্যাঁ, জমিদার ঘরে সম্বন্ধ করেছি বলে কথা, দেখিস আমার মান যেন না যায়। হ্যাঁ, মা, কি এত ভাবছো? আর যদি তোর বাবা আমাদের সঙ্গে থাকতেন, তাহলে তিনিও ভট্টাচার্য মশাইয়ের মতো তোর বিয়েতে সব কাজ করতেন, আমাকে কিছু করতেই দিতেন না। আমি অভাগী, মানুষটা জানতেই পারলো না যে তার একটা মেয়ে আছে।